মা ইকোনমিক প্রোডাক্টস এন্ড স্যানিটারি পক্ষ থেকে আমরা মা ইকোনমিক প্রোডাক্টস এন্ড স্যানিটারি টাঙ্গাইল থেকে বলতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের আজকে প্রবাসী মেরাজ ভাইয়ের ছাদ কাস্টিং চলতেছে। দুপুরে লাঞ্চের টাইম, একটু ব্রেক হয়েছে, এর মধ্যে আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। দেখুন এই যে এই পাশের খাতটা কিন্তু ওনারই, পরবর্তীতে উনি এখান থেকে মানে বিল্ডিংটা বাড়িয়ে নেবে। এখানে একটা পোস্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে কারণে এখানে আমরা রড বের করে রাখছি এবং ফ্লোরে আমরা রড বের করে রাখছি, দেখতে পাচ্ছি। আর ওনার সাথে আমরা স্পেশাল একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা নর্মালি আমরা এখানে ওই যে ভিটের যে কার্নিশগুলো আছে এগুলো দেই না। এটা উনি আমাদের রিকোয়েস্ট করছে, যে কারণে আমরা এটার জন্য আলাদা একটা চার্জ করে আমরা ভিটের যে কার্নিশগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমি চেষ্টা করতেছি। সম্পূর্ণ বিল্ডিং এ ভিটের কার্নিশ আছে, দেখেন। এখন লাঞ্চের টাইম, যে কারণে একটু স্টপ রয়েছে, সবাই খাওয়া দাওয়া করে আবার বাকিটুকু ফাস্টিং করবে। দেখেন এই যে সম্পূর্ণ বিল্ডিং এর মধ্যে কিন্তু আপনার দেওয়া আছে এটা, একদম টোটাল বিল্ডিং এর মধ্যে। কি অবস্থা ভাই? উস্তাদ দেখো। আচ্ছা, তো তারা সবাই লাঞ্চ করতেছে, দেখতেই পারতেছেন, আমি যতটুকু পারি দেখতেছি। তো আমি আপনার যতটুকু দেখানোর চেষ্টা করি ভিতরে। দেখেন এই যে আমরা সেন্ডাইং করছি, দেখতেই পারতেছেন। এই যে একটা রুম, এটা একটা রুম, বেডরুম, পাশে এটা আরেকটা বেডরুম, এটা একটা রান্নাঘর, সাথে আপনার এটা একটা বেডরুম, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর একটা কমন বাথরুম আগে যেটা দেখালাম, এটা অ্যাটাচ বাথরুম। দুই পাশে দুটো জানলা। এখানে জানলার ভিউটা আসলে খুব ভালো, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বেশ সুন্দর একটা মানে প্রাকৃতিক ভিউ পাওয়া যাবে। তো গেল এইখানে একটা কিচেন আছে, এটা কিচেনের জায়গা। আমি এখন আপনাদের ছাদে নিয়ে দেখাবো। আর দেখেন সবাই লেবারদের খাওয়া দাওয়া করতেছে, এখানে সব লেবাররা খাওয়া দাওয়া করতেছে। আমাদের ভাই তাদের খাওয়া দাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে। ছাদ কাস্টিং এর সময় সবাই একটু আশা করে থাকি, যে কারণে করা হয়েছে। তো আমি আপনাদের এখন দেখাই, এটা আসলে বিল্ডিং এর মুখটা এদিকে, হ্যাঁ, মেইন রাস্তার এদিকে, বিল্ডিং এর মুখটা গেছে এদিকে, এই যে বিল্ডিং এর মুখ, ঠিক আছে। তো আর এটা হচ্ছে মেন রাস্তা, এখান থেকে পোস্ট হবে পরবর্তীতে, যে রড যেখান থেকে বিক্রি করে আছে পোস্ট হবে, নকশার ডিজাইন দিব, আমরাই দিব, ওই একটা পোস্ট করা হবে। এখন আমি আপনাদের তো ছাদে নিয়ে যাই, দেখেন, ঠিক আছে। তো সাবধানতার সাথে উঠতে হবে, যেহেতু এইসব অস্থায়ী শীতে আমাদের চলাফেরা অভ্যাস একটু কম, একটু সাবধানতার সাথে উঠতে হবে। এতটুকু পারি আমি ওঠার চেষ্টা করতেছি, আপনাদের দেখাচ্ছি। মোটামুটি 80% আর প্রায় শেষ, 20% আছে। হ্যাঁ, এই দেখেন ভাইব্রেটর করে সবকিছু করা হচ্ছে। আর এখানে এই দেখেন বিল্ডিং, আপনি ভিড়ে দেখেন, এখানে ওনার যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার একটা মজার ব্যাপার আমি দেখাই। এখানে একটা বারান্দা, দোতলায় যেহেতু সে দোতলা করবে, দোতলার মধ্যে সে এখানে একটা বারান্দা করবো, ওইখানে একটা বারান্দা করবো, যে কারণে দুই সাইডে আমাদের একটু বাড়তি রাখতে হয়েছে এক্সট্রা টপ ইউজ করে। আর আপনাদের একটা জিনিস দেখাই, অনেকে বলে ভাই ব্লক কিরকম ইউজ করেন, ভাই দেখেন এই যে আমাদের ব্লক দেখছেন, এটা কিন্তু আমরা তৈরি করে থাকি, এটা হচ্ছে কিনে আনি দিনই, এটা আমরা তৈরি করি। এই যে ছাদের রডের যে ব্লক গুলা দেওয়া হয় সম্পূর্ণ যায়, দেখেন এই দেখছেন, আমরা কিন্তু ব্লক গুলা ইউজ করছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে ব্লক গুলা দেখতেই পাচ্ছেন আপনি, ছাদের কাজটি মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখান থেকে আমরা যে রড গুলা রাখছি, ভার্টিক্যাল যে রড গুলা রাখা হয়েছে, এগুলো আসলে দোতলার যখন কাজ করবে এই রড গুলা দিয়েই উনি কলাম হিসেবে টান দিতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি কাজ শেষ। জি ভাই।
এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমরা সম্পূর্ণ যে ব্লক গুলা গেছে রডের এখানে, যে ব্লক গুলা চলে গেছে, এই সম্পূর্ণ ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমাদের ব্লক গেছে, পার্টিশন গেছে, আমরা ওইখানে কিন্তু নিচের একটা করে ব্লক সব খালি রাখছি। এটা একবারে ছাদ ঢালাইয়ের সাথে কাস্টিং হচ্ছে, যে কারণে এটার সাথে বিল্ডিং এর ওয়ালে যে লোডটা সুন্দরভাবে বিয়ার হবে বা বন্টন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গায় আছে একই, যতটুকু ঢালাই হয়েছে ততটুকু তো আছে, যেটা ঢালাই হয় নাই সেটার মধ্যেও আছে। ঠিক আছে, এই যে দেখেন, দেখছেন এখানেও আছে, সব জায়গায় এখন তো ঢালাই এতটুকুই বাদ আছে আপাতত, যে কারণে এতটুকুই দেখানো হচ্ছে। দেখছেন সম্পূর্ণ ঢালাই করে একবারে ভরে দেওয়া হচ্ছে। তো এখানে যে কারেন্টের কাজ করা হয়েছে পাইপের। তো মূলত ছাদটা হচ্ছে 726 স্কোয়ার ফিট। এখন কার্নিশ টার্নিশ সবকিছু বারান্দা টারান্দা বেরিয়ে হয়ে গেছে 826, মানে 100 স্কোয়ার ফিট বাড়তি হয়েছে। তো আমরা মোটামুটি কথা এবং কাজের সাথে মিল রেখেই কাজটা করে ফেলছি। এটা টাইম মতো দিতে পারছি, যদিও ওনাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কাজ 15 দিন বন্ধ ছিল, যেমন ওনার পারিবারিক কিছু জায়গা না সমস্যা ছিল, যে কারণে এখন সেটা মিটে গেছে। তারপর আমরা আবার দেরি করিনি, কাজটা করে ফেলছি। তো এই টাইপের কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কাজের মান যেরকম হবে আসলে সেরকমই আপনাদের হিসাব করতে হবে, কাজের মান হলে একটু হিসাব করতে হবে। ধন্যবাদ সবাইকে মাইক এবং প্রোডাকশন সেন্টারের পক্ষ থেকে। রাস্তা